আল্লাহ কয় শোন, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হইতো, উলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহ কয় ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সময় যারা কাফের ছিল তারা বলতো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া, লা তাসমাউ লিহাযাল কোরআন, হে এলাকাবাসী তোমরা কেউ কোরআন শুইনো না। নাউযুবিল্লাহ। খুব বুঝের সাথে উত্তর দিবেন। আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে কয় ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সময় যারা কাফের ছিল, যারা কুফরি করেছে, তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলতো এ কোরআন শুনিস না। ওয়াল গাউফি, যেই জায়গায় কোরআনের মজলিস হয় ওই জায়গায় ভেজাল লাগাইয়া দে, ওই জায়গায় বিশৃঙ্খলা লাগাইয়া দে। এখন আপনারা উত্তর দিবেন বুঝে শুনে। 1450 বছর আগে কোরআনের মজলিসে যারা ভেজাল লাগাইতো, কোরআনের মজলিস যারা পণ্ড করে দিত, কোরআন শুনতে যারা বাধা দিত, কোরআন তাদের নাম দিয়েছে কাফের। কোরআন তাদের নাম দিছে কি? আরো আসতে বলেন। তাইলে এখন আমি জানতে চাই, আজকে 1450 বছর পরে কোরআনের মজলিসে কেউ যদি ভেজাল লাগাইতে চায়, কোরআনের মাহফিল যদি বন্ধ করতে চায়, তাহলে কোরআনের ভাষায় তাদের নাম কি? আসতে বললেন কেন? ফতোয়া আমি দিছিনি, দিছে কে? লিল্লাহি তাকবীর। ও মুসলমান, একটা অক্ষর যদি মিথ্যা বলি, আল্লাহ তুমি জিহ্বাটা কাইটা দিও, বলেন আমিন। ওরে বন্ধু, ওলামায়ে কেরাম আছে 1450 বছর আগে, ও পর্দার আলের মা, কোরআন শুনতে বাধা দিত কাফেরেরা, কোরআন শুনতে বাধা দিত বেঈমানেরা। আজকে এই সমাজে মুসলমান নামদারি কিছু মুনাফিক আর বেঈমান কোরআনের মজলিসে বাধা দেয়। কোরআন বলে ওর ঈমান নাই, ও বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, আমি আগেই বলছি বাধা দেয় কেন? উত্তর দিয়ে দিছি, কারণ হলো ঈমানদারি ঈমান বেড়ে যায়। ও মুসলমান, ঈমানদারের ঈমান বাড়লে লাভ কি? কয়েক নম্বরের লাভ, ঈমানদারের ঈমান বাড়লে দুনিয়ার কোন বেঈমান লোভ লালসার টাকা পয়সা দেখাইয়া, ক্ষমতা আর পাওয়ার দেখাইয়া ওই লোকটারে আর বেঈমান বানাইতে পারে না, ঈমান থেকে তারে আর নিচে নামাইতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে কোরআন নাজিল হয়ে গেল, নবীজি 24টা ঘন্টা কোরআনটারে মুখস্থ করার জন্য জিহ্বাটারে জোরে জোরে নাড়াইতো। ও যুবক, ও মুরব্বী বাবা, এত তাড়াতাড়ি আর এত জোরে জোরে জিহ্বাটারে রাসূল নাড়াইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া লাগা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, রাসূল আপনি এত তাড়াতাড়ি এত তাড়াহুড়া করে জিহ্বাটাকে এত জোরে জোরে নাড়ান কেন? আল্লাহর নবী কয়, মালিক এই দুনিয়ায় যত আসমানি কিতাব আসছে সব ধ্বংস হয়ে গেছে, কারণ এগুলো মানুষ চর্চা করে নাই। পাথরে লেখা রাখছে, পাথর ভেঙে গেছে, শেষ। চামড়ায় লিখে রাখছে, চামড়া ভেঙে গেছে, শেষ। পাতায় লিখে গেছে, পাতা শুকিয়ে পুড়ে গেছে, আসমানি কিতাব শেষ হয়ে গেছে। আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি, এই কোরআন আমি আমার সিনার মধ্যে ঢুকায় রাখবো। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে চায়, জানে না তাহারা এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। ওরে বন্ধু, আল্লাহর রাসূল জোরে জোরে পড়ে আর তাড়াহুড়া করে। আল্লাহর মন খারাপ। আল্লাহ কয়, রাসূল আপনি এত তাড়াহুড়া করে জিহ্বাটা নাড়ান কেন? আল্লাহু আকবার। রাসূল কয়, জানো কোরআন হারায়া না যায়, যাতে কোরআন আমি আমার সিনার মধ্যে রাখতে পারি, আমার উম্মত যেন সিনার মধ্যে রাখতে পারে। এই কাগজটা পুইরা ফেলাইলে এই লেখা থাকে না, কিন্তু এই লেখাটা যদি এই লোকের সিনার মধ্যে থাকে তাহলে তোরে মারা সারা এটা মুছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রাসূল লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ কোরআনে বলে, হে রাসূল কোরআনটারে মুখস্থ করার জন্য আপনি এত কষ্ট করে করে জিহ্বাটাকে আর জোরে জোরে নাড়াইয়েন না। এই কোরআন সংরক্ষণ এবং এই কোরআন মুখস্থের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। রাসূল শুধু আপনি না, এই কোরআন আপনি আপনার সিনার ভিতরে ধারণ করবেন, আপনার পরে আপনার শত শত লক্ষ লক্ষ উম্মতেরা কোরআনটাকে সিনার ভিতরে নিয়ে নিবে। পরে সারা পৃথিবী ধ্বংস হইলেও কোরআন ধ্বংস হবে না। আর রাসূল কেউ যদি মুখস্থ করতে নাও পারে, সে শুধু কোরআন পড়বে। রাসূল বলে, কোরআন পড়লো আর পারে না, এই জন্য ধাক্কাইয়া ধাক্কাইয়া পড়লো, কষ্ট করে করে পড়লো, এরপরেও যদি সিনার ভিতরে আল্লাহর কোরআনের কিছু অংশ ঢুকে যায়, রাসূল আমি সুসংবাদ দিলাম, ওই সিনা কোনদিন কবরের মাটি খাবে না। বন্ধু, আল্লাহর রাসূল খুশি হয়ে সান্ত্বনা পাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, এই কোরআনটা জমা করা আর এটা বারবার পড়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধের উপরে নিয়ে নিছি। আপনি টেনশন করেন না, আপনি পড়তে থাকেন। আল্লাহু আকবার। ঘটনা বড় দীর্ঘ। ও যুবক, রাসূল কোরআন মুখস্থ করলেন। রাসূলের বয়োবৃদ্ধ সাহাবীরা মুখস্থ করা শুরু করে দিল, যুবকেরা শুরু করে দিল। হাদিসের মধ্যে আসছে, নবীর জীবদ্দশায় একজন আর দুইজন না, সর্বনিম্ন 300 নারীও 300 মহিলাও আল্লাহর কোরআন মুখস্থ করে নিলেন। লিল্লাহি তাকবীর। তোমার আমার অবস্থাটা কোন জায়গায়? ও যুবক, তোমরা আজকে মাহফিল সাজাইছো, আমি আজকে দেখে খুব খুশি। দায়িত্ব শেষ হয়ে যায় নাই, কথা বলেন না কেন? এখন অনেক দায়িত্ব যুবক তোমার বাকি আছে। আমি শুরুতেই বলছি, তুমি মাহফিল সাজাইছো, কেউ বাধা দেয় নাই। এলাকার মুরব্বী নেতা নেত্রীরা তোমার স্বাগত জানাইছে, মা বাবা খুশি হয়ে গেছে। আরে আমার ছেলেটাই মাহফিলের জন্য বাস টানছে। দাদা খুশি হয়ে গেছে, আরে আমার নাতি আজকে হুজুরে আগে আনার জন্য গেছে। চাচা খুশি, আমার ভাতিজাটা আজকে মাহফিলের জন্য কিছু সারাদিন খায় নাই, প্যান্ডেলের জন্য কাজ করছে। এই রকম হইছে না হয় নাই? ও যুবক, তুমি মনে করছো তোমার দায়িত্ব শেষ? না না বাবা, এই কোরআন তোমার আর আমার কাছে এই পর্যন্ত আসতে তোমার এতটুকু ত্যাগই যথেষ্ট না। বড় ত্যাগ আর কোরবানি অনেক যুবক দিছে। ওদের ওই ত্যাগ আর কোরবানির কারণে
আজকের এই সুন্দর মাহফিল, আজকে এত সুন্দর আয়োজন, দুনিয়ার কোনো বাধা বিপত্তি আসে নাই। ওরে যুবক, ইসলাম তোমার হাত ধরে ধরে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কতটুকু কষ্ট করেছে আমি তোমাকে বলতে পারলে আমার মনটা একটু হালকা হয়ে যাইত। হাদিস বুখারীর। আল্লাহু আকবার। ও যুবক, তুমি দিনের জন্য কি করছো? আজকে যত কাজ করছো সবার পিছনে শুধু বাহবা আর বাহবা। সবাই খুশি, মা খুশি, বাবা খুশি, ভাই খুশি, আত্মীয় স্বজন খুশি। তুমি প্রবাসে গিয়েছো, টাকা দিয়েছো, মনে করছো দিনের দায়িত্ব শেষ। না 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 না, এই কোরআনের জন্য, এই দিনের জন্য যুবকরা ত্যাগ করছে, যার ফলে আজকে আর তুমি এই সুন্দর মাহফিল। হুজুর ত্যাগ কি? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছেলে আসছে, তরুণ মানুষ। হাদিস আসছে বয়স হইতে পারে 17, 18, 19, একদম তরুণ, যুবকও না আবার ছোট না, একদম তাগড়া তরুণ। এসএসসি ইন্টার পড়ুয়া ছাত্র, সবাই তারে ভালোবাসে, মোহাব্বত করে। আল্লাহর নবীর কাছে আসছে। ও যুবক, অন্তরের কান লাগাও। ও মুরব্বী, দিনের জন্য আপনার কষ্ট কতটুকু, কোরআনের জন্য আপনার কষ্ট কতটুকু? ওরে বন্ধু আসছে, নবীকে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সোহবত পাওয়ার জন্য। রাসূল কয়, তো আমার সোহবত লাগবে বুঝলা কিভাবে? আল্লাহু আকবার। আমার এলাকার কিছু লোক আপনার কাছে আসছে, আমি দেখছি যেই আপনার কাছে আসছে সেই আমাদের গ্রামে যে ভালো মানুষ হয়ে গেছে। পরশ পাথরের সাথে স্বর্ণ লাগলে সোনা হয়ে যায়, লোহা লাগলে কথা বলেন না কেন? রাসূল কয় মাসমুক, এই তরুণ নাম কি? এখন লজ্জা পায়। নাম কি? আমার নাম হলো আব্দুল উজ্জা। তখন মক্কায় 3টা মূর্তি, লাত, উজ্জা, ও মানাতা সালিসাতাল উখরা কোরআনে আছে। আল্লাহর রাসূল বুঝে ফেলছে, আরে এটা তো মুসলমানের সন্তান না, এটা তো একটা ইহুদি নাফরমানের সন্তান, যে মূর্তির গোলাম হিসাবে সন্তানের নাম রাখছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আসছো কেন? রাসূল, আমি আসছি যেই মানুষগুলো আপনার কাছে আসে আমি দেখছি সেই ভালো মানুষ হয়ে যায়। আমি আপনার জবানে একদিন গোপনে কোরআন শুনছি। আল্লাহু আকবার। আমিও কোরআনটারে শিখতে চাই। নাম কি? কয় আব্দুল উজ্জা। কয় মুসলমান না হইয়া কোরআন শিখে তো কোনো সওয়াব নাই। যুবক তরুণ আল্লাহর নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি একটা কাজ করেন, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। আল্লাহর রাসূল কয়, তুই এত কয়দিন ছিলি আব্দুল উজ্জা? তুই ছিলি মূর্তির গোলাম। আমি রাসূল তোর নাম রাইখা দিলাম আব্দুল্লাহ, এখন থেকে তোর নাম হইল আল্লাহর গোলাম। তরুণ মানুষ কাউরে কিছু বলে নাই, নবীর হাতে কালিমা পইরা খুশিতে মুসলমান হয়ে বাড়ি গেছে। ও যুবক, ও তরুণ ওলামায়ে কেরাম, কি অবদান ইসলামের জন্য আমার আর আপনার ত্যাগ কি? কিছুই ত্যাগ করি নাই, শুধু বাহবাই কুড়াইলাম। 1 সপ্তাহ হয়ে গেছে, নবীর হাতে কালিমা পড়ে গেছি। বারবার নবীর সুন্দর চেহারাটা বাইসা উঠে। যদি সময় পায় নবীর মজলিসে গোপনে আসে। আব্দুল্লাহ, তার কম বাবা নাই, মায়ের একমাত্র সন্তান, চাচার কোলে লালিত পালিত হয়। আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ যাই বলেন, মনে মনে ভাবতেছে, আরে আমি একা যদি মুসলমান হইয়া যাই তাইলে তো কোনো লাভ নাই, এর চেয়ে একটা কাজ করি,
আমার বাড়ির মধ্যে আমার চাচারে সবাই মানে, আমি একটু কাজ করি, আমার চাচারে দেখি ইসলামের দাওয়াত দেওয়া যায়নি। চাচার সাথে ব্যবসার কাজে বাহিরে যায়, একদিন বিকাল বেলা চাচার সাথে গরু ছাগল উট মহিষ নিয়া মাঠের মধ্যে দাঁড়ানো, কেমনে চাচার সাথে কথা শুরু করবে, ও তরুণেরা তোমরা এই দাওয়াতের একটু কাজ কইরো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আম্মি, ও আমার চাচা যান, মক্কায় একজন নবী আসছে, কয় হ্যাঁ। মদিনা একজন নবী আসছে, কয় হ্যাঁ। তার ব্যাপারে আপনার ধারণা কি? আল্লাহু আকবার। চাচা ইহুদি ডাক দিয়ে কারবাটা থো, সে নতুন ধর্ম নিয়ে আসছে, সাবধানের কাছে যাবি না, সাবধানের ধারে কাছেও ফিরবি না। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন আবার সন্ধ্যার আগে গরু ছাগল উট মহিষ নিয়ে বাড়িতে আসবে চাচার সাথে। ডাক দিয়া কয়, চাচা যান, মদিনার নবীর ব্যাপারে আমার ধারণা কি? চাচা ঘাটটারে ঘুরে একারে কয়েকদিন ধরে দেখি বারবার তুই মদিনার নবীর কথা জিজ্ঞেস করো, কারণ কি তুই আবার তার কাছে যাসনি? এ সাবধান, কোনদিন যদি দেখি তাহলে কিন্তু তোর বিচার আছে। আমি আগেই বলছি, ইমানের উপরে কেউ যদি আঘাত করে, ইমান আরো বেড়ে যায়। ওরে বন্ধু, ও তরুণ, দুনিয়ার মানুষ তখনও তার নাম জানে আব্দুল উজ্জা। তরুণ মানুষ চাচারে ডাক দিয়া কয়, চাচা যান, আমি তো সেই মদিনার নবীর কাছে যাই। কয় বলো কি, কবে থেকে? কয়েক এক সপ্তাহ আগে। আল্লাহু আকবার। কয় গেছোস আবার কালিমা পড়ছনি, তাইলে কিন্তু তোর সব কিছু থেকে বঞ্চিত করে দিব। ও যুবক, আব্দুল উজ্জা মাঠের মধ্যে দাঁড়াইয়া কয়, চাচা যান, হা হা হা, আমি তার প্রেমে আশিক হইয়া তার জবানে কোরআন শুনে আমি এক সপ্তাহ আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওরে বন্ধু, ও নবাবগঞ্জের যুবক, ও তরুণেরা, অন্তরের কান লাগাও। চাচা অগ্নিমূর্তি ধারণ করে রাগ হয়ে গেছে। বেটা বলস কি? কয় হ্যাঁ। বুঝে বলছো নি তোর বাবা নাই, তোর সমস্ত দায় দায়িত্ব আমার, তোর স্থাবর আস্থাবর যত সম্পত্তি আছে আমার কাছে। এই মুহূর্তে দাঁড়াইয়া ওই কালিমারে অস্বীকার করবি আর নবী মুহাম্মদ রে আমার সামনে বইয়া গালি দিবি। ওরে বন্ধু, আব্দুল উজ্জা তরুণ মানুষ, দুনিয়া সম্পর্কে অত বুঝ নাই। ডাক দিয়া কয়, চাচা যান, আমি আমার স্থাবর সমস্ত সম্পত্তি হারাইতে পারি, আল্লাহর নবীর দরবার হারাইতে পারবো না। চাচা জ্ঞানী বুদ্ধিমান মানুষ, কেউ মনে হয় আবেগের মধ্যে আছে, এই জন্য দ্বিতীয় টোপ ফালাইছে। কারে বেটা বৎসর আবেগ কাজ করতেছে, কারে বেটা তোর গায়ে যেই জামা আর পরনে যেই লুঙ্গি তাও তো আমার কিনে দেওয়া, যদি মুহাম্মাদের কাছে যাইতে হয় এই মুহূর্তে গায়ের জামা কাপড় খুলা দিবি। ওরে যুবক, ইসলামের জন্য কেউ তোরে আজ পর্যন্ত একটা থাবর দেয় নাই। যেই জায়গায় যাই আমাদেরকে খাবার দেয় দামি খাবার, কিচ্ছু করে নাই, কাউরে মারেও নাই, বকাও দেয় নাই। বুখারীর বর্ণনা, চাচা কারে তোর গায়ে যেই জামা আমার কিনে দেওয়া, পরনে যেই লুঙ্গি আমার কিনে দেওয়া, যদি মুহাম্মাদের কাছে যাইতে হয় এই মুহূর্তে জামা কাপড় গুলা খুলে দিবি। চাচাই ভাবছিল এই কথা বললে মনে হয় ফিরে আসবে। ওরে যুবক, সন্ধ্যার আগে বিকালে মরুভূমির মধ্যে দাঁড়াইয়া আব্দুল উজ্জা নিজের গায়ের জামাটা খুলছে। যখন জামা কাপড় খুলতে যাবে আসমানের দিকে তাকায় কয়, মালিক আমি কাউরে গালি দেই নাই, বকা দেই নাই, কারো সম্পদ চুরি করি নাই, কারো বাড়ি ডাকাতি করি নাই,
বেঈমানরা আমার জাপা কাপড়গুলো খুলে নিয়ে যায়, তুমি আমারে জান্নাতের পোশাক দিও। মাদ্রাসায় যেদিনে হাদিস পড়ছি, আমার বয়স তখন 18-19 বছর হবে।